হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। তাই ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস পেয়েছি, অনেক কটাই আপডেটস পেয়েছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, বরবাদ সিনেমাটার অনেকটাই শুটিং কিন্তু আগের বছর হয়ে গেছে বোম্বাইতেই গোটা সিনেমাটা শুটিং হবে। এবং একটা পোস্টার বেরিয়েছিল, পোস্টারটাও দারুণ ব্যাপক হয়েছিল। এবার শোনা যাচ্ছে এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সে চলে যাচ্ছে, শাকিব খান আবার চলে যাচ্ছেন বোম্বাইতে। এবং বোম্বাইতে কিন্তু বাকি সিনেমার শ্যুটিংটা কিন্তু পুরো তিনি কমপ্লিট করবেন। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে 28 দিন মতন শ্যুট হয়েছে, এবার বাকি শিডিউলটা ওই মুম্বাইতেই কমপ্লিট হবে। কতদিনের শিডিউল সেটা জানা যায়নি, তবে 10, 11, 12 মধ্যে তিনি মুম্বাইতে চলে যাবেন। এবার আমি আরেকটা বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে কথা বলি, সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের নতুন একটা সিনেমা জঙ্গলি, তার একটা পোস্টার এসছে। পোস্টারটা আমি মানে মানে ঘাবড়ে গেছি দেখে। আমি স্ক্রল করছিলাম, করতে করতে পোস্টারটা আসার পরে আমি দেখে কি এটা কি বাংলা সিনেমা নাকি হিন্দি সিনেমা নাকি সাউথে, তারপরে দেখি বাংলা সিনেমা জঙ্গলি, এবং ঈদ উল ফিতরে রিলিজ করবে এই বছরে। আমি দেখে পাগল হয়ে গেছি যে পোস্টারটা কী লেভেলের ব্রুটালিটি রয়েছে সিনেমাটার মধ্যে, কী এক্সপ্রেশন সিয়াম আহমেদের। দারুণ একজন অভিনেতা, নো ডাউট তাতে, এবং ব্যাপক। এবং এর আগে জঙ্গলির অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে পোস্টপন্ড হয়ে গেছিলো কাজটা, তো ফাইনালি আসছে। আমি তো ব্যাপক লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, এই মোশন পোস্টারটায় ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু ব্যাপক ব্যাপক আমি ব্যাপক লেগেছে আমার ওভারঅল। এবার আসি পরবর্তী আপডেটে ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। যে অভিনেতা ব্ল্যাক প্যান্থার অভিনয় করতো সে কিন্তু মারা গেছে। তারপরে কিন্তু মার্বেল ব্ল্যাক প্যান্থার করেছে, কিন্তু তাকে দেখানো হয়নি। এবার শোনা যাচ্ছে মার্বেল ব্ল্যাক প্যান্থার করতে চলেছে নতুন একজন অভিনেতাকে নিয়ে। এবার কে হবে সেটা জানা যায়নি, তবে খুব শিগগিরই সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবার সোনু সুদের ফাতে সিনেমাটা নিয়ে আপডেট, যেটা কালকে রিলিজ হচ্ছে সিনেমা হলে। তো কালকে কিন্তু আপনি 99 টাকায় ফাতে সিনেমাটা দেখতে পারবেন। এবার এই যে প্রথম দিনে যে কালেকশনটা হবে সোনু সুদ, সেটা কিন্তু যারা অসহায় মানুষ, সাধারণ মানুষ, তাদের কাজে কিন্তু লাগাবেন। দেখুন, সোনু সুদ এটা যে করবেন, এটা যে পাবলিসিটি স্টান্ট না, সেটা নিশ্চিত। সোনু সুদ কিন্তু কোভিডের সময় প্রচুর মানুষকে হেল্প করেছেন, প্রচুর মানুষকে। সেটাই স্বাভাবিক তার পক্ষে এই কাজটা কিন্তু মানুষের, অসহায় মানুষদের সেবায় লাগবেন, এবং এটা একটা দারুণ উদ্যোগ। তিনি তো একজন দারুণ স্টার, দারুণ মনের মানুষ, সেটা কোভিডের সময় আমরা সবাই প্রমাণ পেয়েছি। তো আমি এই উদ্যোগটাকে বিশাল সাধুবাদ জানাই। দেবার ট্রেলার কিন্তু সেন্সার হয়ে গেছে, 2 মিনিট 22 সেকেন্ডের ট্রেলার আসতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হবে কবে ট্রেলারটা রিলিজ করবে। এবার পবন কল্যাণের অনেক দিনে আটকে থাকা সিনেমা ও দে কলিম ওজি সিনেমাটার টিজার আসতে চলেছে। 1 মিনিট 22 সেকেন্ডের টিজার সেন্সার হয়েছে। হয়তো এই গেম চেঞ্জার বা ধরুন বালাকৃষ্ণার সিনেমাটা রিলিজ করছে, সেইটার সঙ্গেই বোধহয় হয়তো এই টিজারটা অ্যাটাচ থাকবে। ঠিক। এবার ম্যাডকের শক্তিশালিনী আপডেট। শক্তিশালিনী লিডে থাকতে চলেছেন কিয়ারা আদবানি। অজিত পাল সিং কিন্তু একটা ডাইরেক্টর হতে পারে, এবং তিনি কিন্তু সোনি লিভে একটা সিরিজ হয়েছিল টুব্বার, সেটা কিন্তু বানিয়েছিল, দারুণ একটা সিরিজ হয়েছিল। পাঞ্জাবিতেও তিনি খুব ভালো ভালো কাজ করেছেন। এপ্রিলের দিকে শুটিং শুরু হবে, ডিসেম্বরে শক্তিশালিনী রিলিজ হবে। তো দেখা যাক, আমি তো ভীষণ এক্সাইটেড। ডাইরেক্টরের নাম শুনে আমার খুব ভালো লাগলো, তা আলটিমেটলি কি হয়। এবার করণ জোহরের ধর্মপ্রদাসের সিনেমাকে নিয়ে আপডেট। কার্তিক আয়নের সিনেমা তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি, এই সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, এই সিনেমায় কিন্তু দুজন লিডের কথা শোনা যাচ্ছে, শার্বরী বাগ বা অনন্যা পাণ্ডের কথা শোনা যাচ্ছে। দেখুন, কার্তিক আরিয়ান তো অনন্যা পাণ্ডের সঙ্গে কাজ করেছেন, আমি চাই শার্বরী বাগের সঙ্গে তিনি এখানে কাজ করুন, এবং একটা ফ্রেশ পেয়ার, ভালো লাগবে আশা করি তাদের দুজনকে একসাথে। তো দেখা যাক অফিসিয়াল আপডেট কবে আসে। এবার নীরাজ পাণ্ডেকে নিয়ে আপডেট। নীরাজ পাণ্ডে কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স নিয়ে একটা কাজ করতে চলেছেন, নেটফ্লিক্সে কাজটা আসবে সিনেমাটা। এবার সেটা হচ্ছে 2026-এ রিলিজ করবে, 2025 থেকে শ্যুট শুরু হবে। তো শোনা যাচ্ছে এই সিনেমাটায় মনোজ বাজপেয়ী এবং কে কে মেনন থাকবেন। দেখুন, দুজনেই দারুণ অভিনেতা। দুজনের যদি এই সিনেমায় ফেস অফ হয়, সেটাও কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো দেখা যাক কীরকম টাইপের হয় এবং কি আপডেট আসে এই রিলেটেড পরবর্তীকালে, সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা বড় ক্ল্যাশ নিয়ে আলোচনা করি, যেটা ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে ক্ল্যাশটা হবে। সেটা হচ্ছে ওয়ার 2 এবং লাহোর 1947 আর কুলি। দেখুন, ওয়ার 2 হচ্ছে যেখানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনয় করছেন, অয়ন মুখার্জির সিনেমা। লাহোর 1947 সানি দেওয়ালের সিনেমা, আমির খান প্রোডাকশন।
রাজকুমার সান্তোষী, এই দুটো সিনেমার কিন্তু বিশাল বাস এবং সাথে কুলি লোকেশ কানাগরাজের, যেটা নিয়েও কিন্তু বেশ হাইপ আছে। এই তিনটে সিনেমা ক্ল্যাশ করলে মারাত্মক ব্যাপার হবে, মারাত্মক। এবার শোনা যাচ্ছে ক্ল্যাশ করবে এবং এটার হিউজ আপডেট এসছে। সামনেই ঋত্বিক রোশনের জন্মদিন, ওয়ার টুর কোনো টিজার ওই দিনকে অ্যানাউন্সমেন্ট হয় কি না সেটা দেখার বিষয়, বা পোস্টার। ক্ল্যাশকে নিয়ে ভীষণ এক্সাইটেড, দেখা যাক এই রিলেটেড আরও আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। ওকে জানু আশিকি 2 এর পরে কিন্তু আবার একসাথে পেয়ার হতে চলেছেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর। দুজনের পেয়ারিং কিন্তু মানুষ খুব ভালো করে পছন্দ করেছিল। তারা কিন্তু মহিষুরির একটা সিনেমায় কাজ করতে চলেছেন। সিনেমার প্লট বা কী রিলেটেড সিনেমা হবে সেটা জানা যায়নি, তবে তারা দুজন একসঙ্গে কাজ করতে চলেছে এটা শোনা গেছে। এবার বিক্রমাসী সাবরমতী এক্সপ্রেস যে সিনেমাটা, সেটা কিন্তু 11 জানুয়ারি G5-এ স্ট্রিম হতে চলেছে। সূর্যা রেট্রো সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু 1 মে রিলিজ হতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেটা 2025-এর ক্রিসমাসে রিলিজ হতে চলেছে, বিশাল বড় কাস্ট। সেই সিনেমাটা শোনা যাচ্ছে 70% শুটিং ডান, বাকি শুটিং এর মধ্যেই কমপ্লিট করে মেকার্সরা কিন্তু আশা করি ডিসেম্বরে ক্রিসমাস উইকেন্ডে এই সিনেমাটা রিলিজ করে দেবে। এর সাথে শক্তিশালিনী থাকবে, আরও বেশ কিছু বই ক্ল্যাশ হবে, তো দেখা যাক এরকম পারফর্ম করে। ভূমিকা গাম্ভীরকে নিয়ে আপডেট। ভূমিকা গাম্ভীর কিন্তু নানির বিপরীতে কাজ করতে চলে, এটা একটা অফিসিয়াল খবর না, কানাঘুষো শোনা যাচ্ছে ট্রাস্টেড সোর্স থেকে। এবং দেখুন নানির সিনেমায় কিন্তু এরকম ফিমেল লিড কিন্তু ভালো গুরুত্ব পায়, তাদের কিন্তু গল্প ভালো লেখা হয়, তো দেখা যাক। এবং রণবীর সিংয়ের বিপরীতেও কিন্তু ভূমিকা গাম্ভীরকে দেখা যাবে। বাসিল জোসেফ যে সুপার হিরো সিনেমাটা করছেন, সেই সিনেমায় কিন্তু ভূমিকা গাম্ভীরকে দেখা যাবে। এই হচ্ছে আপডেট ভূমিকা গাম্ভীর। এবার সঞ্জয় লীলা বানসালি লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে আপডেট, যেখানে এই বলিউড ইন্ডাস্ট্রির 3 জন বড় অভিনেতা অভিনেত্রী কাজ করছেন। সেটা হচ্ছে ভিকি কৌশল, রণবীর কাপুর বা আলিয়া ভাট। এদের মধ্যে একটা কনফ্রন্টেশন সিন, একটা ইমোশনাল সিন রিসেন্টলি শ্যুট হয়েছে এবং সেটা নাকি দারুণভাবে শ্যুট হয়েছে এটা শোনা যাচ্ছে, এবং তারা তো দারুণ অভিনেতা। তো ইনসাইড রিপোর্টে শোনা যাচ্ছে এই শ্যুটিংটা দারুণ হয়েছে, সিনটাও খুব ভালোভাবে উঠেছে। আরেকটা যেটা বড় আপডেট, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোন কিন্তু এই সিনেমাটা ক্যামিও করতে পারে, এটা কিন্তু শোনা যাচ্ছে। এটাও একটা ইনসাইড রিপোর্ট, অফিসিয়াল কোনো ইনফরমেশন নেই। এবার শাহিদ কাপুরকে নিয়ে আপডেট দেবো। শাহিদ কাপুর কিন্তু অ্যাটলির সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন এবং শোনা যাচ্ছে অ্যাটলি এখানে প্রোডাকশনের কাজ করেন, মানে প্রডিউসার অ্যাটলি এখানে হবেন, তিনি ডাইরেক্টর না, তারই কোনো অ্যাসিস্ট্যান্ট এই সিনেমায় কাজ করবেন। মাস মশলা সিনেমা হতে চলেছে এবং অবশ্যই অরিজিনাল স্টোরি, সেটা মেনশন করেছে, কারণ বেবি জন যেরকমভাবে ডিজাস্টার হয়েছে সেই জন্য মেকার্সের অরিজিনাল স্টোরি হিসেবে এটা কিন্তু করবেন, সেটাই শোনা গেছে। এবার আসি দেবের খাদান সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন দেবের খাদানে বেঙ্গল ট্যুরটা সিনেমায় বিশাল বড় এফেক্ট করেছে, এই জন্য সিনেমাটা কিন্তু হিউজ কালেকশন করেছে, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন ট্যুর করবে, এটা ইউনিক, মানে এত কালেকশন করার পর কোনো প্রোডাকশন বা কোনো টিম সিনেমার এরকমভাবে প্রত্যেক সিনেমা হলে যাবে, সেটা আমি অন্তত আশা করিনি, ঠিক আছে। এটা হিউজ নিউজ এবং সেটা তারা অফিসিয়ালি মেনশনও করেছে। 10 তারিখ থেকে 16 তারিখ তারা বিভিন্ন সিনেমা হলে ঘুরবে সিঙ্গেল স্ক্রিনে। কোথায় কোথায় ঘুরবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 10ই জানুয়ারি যাবে চিত্রবাণী বাগনানে, 11ই জানুয়ারি হচ্ছে মহামায়া দক্ষিণ বারাসাতে, 12ই জানুয়ারি হচ্ছে নবীনা কলকাতাতে যাবে, 13ই জানুয়ারি রূপমন্দির বেলগেরিয়াতে যাবে পুরো খাদানের টিম, 14ই জানুয়ারি যাবে আমার বাড়ির পাশেই অতীন্দ্র ব্যারাকপুরে, 15ই জানুয়ারি সোনালী ডানলপে যাবে, 16ই জানুয়ারি খাদানের পুরো টিম পাঁশকুড়ার চারুলতা হলটায় যাবে। এই প্ল্যানটা কিন্তু মারাত্মক, এইটা ইউনিক প্ল্যান এবং এই প্ল্যানটা সত্যি আমি সাধুবাদ জানাই। হয়তো সিনেমাটা এর জন্য আরও গ্রো করবে, তো দেখা যাক আরও কত বিজনেস করে খাদান, এবং খাদান 2 আসে কি না, সে অ্যানাউন্সমেন্টও টিম করে কি না। তো আমি তো ভীষণ আগ্রহে অপেক্ষা করে আছি। এই ছিল আজকে ওভারঅল আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।